বাংলাদেশ জামাত ইসলাম শেরপুর এবং ধুনট উপজেলা কর্তৃক আয়োজিত আজকের এই বিশাল জনসভার সম্মানিত সভাপতি, সম্মানিত পরিচালক, আজকের এই বিশাল জনসভার সম্মানিত প্রধান অতিথি মোহতারাম আমিরে জামাত সহ জাতীয় নেতৃবৃন্দ এবং আমার শেরপুর ধুনটের নেতৃবৃন্দ সহ শেরপুর ধনুটবাসী, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে শুকরগুজার হচ্ছি যে মহান রব্বুল আলামিনের মেহেরবানিতে আজকে আপনারা এখানে জনসমুদ্রে রূপান্তরিত করেছেন। এই রোদকে কষ্ট করে আল্লাহ তাআলা শুধু দিনের খাতিরে আপনাদেরকে যেখানে কবুল করেছেন, এই জন্য আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করছি। আমরা বলেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। দরুদ ও সালাম মানবতার মহান শিক্ষক বিশ্ব নেতা জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি। সম্মানিত উপস্থিতি, আসলে কথা বলার সুযোগ বেশি নয়, কারণ আমাদের আমির জামাত কথা বলবেন, ওনার আরেকটা প্রোগ্রাম আছে। আমি শুধু আপনাদের কাছে এতটুকু উদাত্ত আহ্বান রাখি, সংগঠনের পক্ষ থেকে আমাকে নমিনি করা হয়েছে। আমি আপনাদের কাছে ওয়াদাবদ্ধ, আল্লাহ তাআলার সাহায্যে আপনাদের সহযোগিতায় যদি আমি এমপি মনোনীত হতে পারি, নির্বাচিত হতে পারি, ওয়াদা দিচ্ছি জনগণের কল্যাণে যা যা করা দরকার সব আপনাদের সাথে নিয়ে করবো ইনশাআল্লাহ। এবং আরো ওয়াদা দিচ্ছি, আমরা যদি ইনশাআল্লাহ নির্বাচিত হতে পারি এবং জামাত যদি ক্ষমতা যায়, বাংলাদেশে মানুষের অকল্যাণমূলক যত কর্মকাণ্ডের রাস্তা আছে সব বন্ধ করা হবে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ দেশ একটা মানবিক সমাজ গঠন করার জন্য যা যা করা দরকার আমরা সব করবো। এ ব্যাপারে আপনাদের সামনে আর কথা বলার সময় না আছে, অপেক্ষা না করে আপনাদের দোয়া চাই, সহযোগিতা চাই, আছেন আপনাদের ভোট চাই এবং আপনাদেরকে সাথে নিয়ে আমার এই এলাকাটা সন্ত্রাস দুর্নীতি মুক্ত করতে চাই। আপনাদের সবার সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করে, আপনাদের জন্য দোয়া করে, নিজের জন্য দোয়া আছে। আমার কথা শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জনাব মাওলানা আব্দুল হালিম, আমরা সময়ের অভাবে কাউকে বক্তব্য দেওয়ার সুযোগ পেলেন না, এই পর্যায়ে আমাদের সামনে বক্তব্য নিয়েছেন বিশ্ব ইসলামী আন্দোলনের প্রাণ পুরুষ, বাংলাদেশের আপামর জনগণের প্রাণের নয়নের মণি, বাংলাদেশের মানবিক নেতা জনাব ডক্টর শফিকুর রহমান, বাংলাদেশ জামাত ইসলামের সংগ্রামী আমির জনাব ডক্টর শফিকুর রহমান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সম্মানিত শেরপুর এবং ধনুটবাসী, আপনারা কেমন আছেন? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল কারীম ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া আহলি বাইতি আজমাইন। সম্মানিত দেশবাসী, আপনারা জানেন গত পরশুদিন থেকে আনুষ্ঠানিক নির্বাচনী প্রচারণা শুরু হয়েছে। আমরা মহান আল্লাহর উপর ভরসা করে রাজধানী থেকে এই প্রচারণা শুরু করেছি। গতকাল উত্তরবঙ্গের 4টি জেলায় আমাদের সফর ছিল, তা সমাপ্ত করে আজকে ফজরের পর থেকে আমাদের পুনরায় সফর শুরু হয়েছে। আরও 3টি জনসভা আমাদের সামনে হাতে রয়ে গেছে। আবার কাল সকাল থেকে ঢাকায় বিভিন্ন গুরুত্বপূর্ণ দেশের রাষ্ট্রদূতদের সাথে বৈঠক। সেই হিসেবে আমি এখানে দীর্ঘ কোনো বক্তব্য রাখবো না। আমি শুধু আপনাদেরকে কথা দিতে এসেছি, আপনাদের ভালোবাসা, আপনাদের দোয়া, আপনাদের সমর্থন, আপনাদের ভোট যদি আমাদেরকে আপনারা সমঝিয়ে দেন, আমরা ইনশাআল্লাহ আমাদের সর্বশক্তি দিয়ে আপনাদের আমানত হেফাজত করবো ইনশাআল্লাহ। এই আমানত আমরা হারিয়ে যেতে দেব না। আমরা কথা দিচ্ছি, আপনাদের ভোটে আল্লাহ তাআলা যদি আমাদেরকে মেহেরবানি করে নির্বাচিত করেন, সরকার গঠনের সুযোগ দেন, আল্লাহর কসম জনগণের একটা টাকার উপরে আমরা হাত বসাবো না। আল্লাহ যেন সীমিত হালাল রুজির মাধ্যমে আমাদেরকে এই দুনিয়ায় সম্মানজনকভাবে চলার তৌফিক দান করেন। আমরা কথা দিচ্ছি
যদি আল্লাহ আমাদেরকে সরকার গঠনের সুযোগ দেন, আমরা চাঁদাবাজদের অস্তিত্ব বাংলাদেশের 56,000 বর্গ মাইলের উপর সহ্য করব না। মহান আল্লাহ যদি আমাদেরকে সুযোগ দেন, সর্বপর্যায়ের দুর্নীতিকে মাটির নিচে আমরা গেড়ে দেওয়ার চেষ্টা করব। ভয় পেও না চাঁদাবাজ, ভয় পেও না তোমরা যারা দুর্নীতি করো, তোমরা এই দেশের মানুষ। ইনশাআল্লাহ আমরা তোমাদের হাতেও সম্মানের কাজ এবং রুটি তুলে দেব ইনশাআল্লাহ। তোমরাও সেদিন গর্বের সাথে বাংলাদেশে বসবাস করবা, তোমাদেরকে অপমানিত করা হবে না। কারণ এই দেশকে আমরা ভালোবাসি, এদেশের মানুষকে আমরা ভালোবাসি। তোমরাও সেই মানুষের অংশ। হয়তো বা লোকের বশবর্তী হয়ে তোমরা কিছু খারাপ কাজ করে ফেলেছ, আল্লাহর দরবারে তওবা করবা, যার হক তার ফেরত দেবা, আর এরপরে ভালো হয়ে চলবা ইনশাআল্লাহ। প্রিয় দেশবাসী, আমরা কথা দিচ্ছি, বিচার আর টাকার বিনিময়ে বিক্রি হবে না। ন্যায় বিচার সকলের জন্য নিশ্চিত করা হবে। তার পেশা কি, বয়স কি, ধর্ম কি, আদালত এটা দেখবে না। আদালত দেখবে সে একজন ক্ষতিগ্রস্ত মানুষ কিনা, সে মজলুম কিনা। যদি ক্ষতিগ্রস্ত এবং মজলুম হয়, আদালত অবশ্যই তার পক্ষে রায় দেবে। আদালত দেখবে না কে প্রেসিডেন্ট আর কে প্রধানমন্ত্রী আর কে মন্ত্রী আর কে এমপি। আদালত দেখবে তিনি অপরাধ করেছেন কিনা। যদি তিনি অপরাধ করেন, প্রেসিডেন্ট হলেও তিনি অপরাধী, তারও বিচার হবে। আমি আমাদের দিকে খাড়া চোখ, তাজা চোখ রাখার জন্য আপনাদেরকে অনুরোধ করব। আমরা যদি সত্য থেকে হেলে যাই, আমাদেরকেও ছাড় দেবেন না। বিশেষ করে এই সংবাদ আপনাদের কাছে আমাদের অনুরোধ, সাদাকে সাদা বলবেন, কালোকে কালো বলবেন। সাদার গায়ে কোনো কালো প্রলাপ লাগাবেন না এবং কোনো কালোকে গোপন করবেন না। তাহলে এই দেশ ভালো চলবে এবং আপনাদের অবদানের জন্য দেশবাসী আপনাদের কাছে কৃতজ্ঞ থাকবে। আমরা মিডিয়াকে সেই জায়গাটায় দেখতে চাচ্ছি। প্রিয় দেশবাসী, বগুড়ার জন্য কিছু কথা ছিল, আমরা জনসভায় বলে এসেছি। দোয়া করেন যে কথাগুলো বলেছি আমরা যেন রক্ষা করতে পারি। বিপুল সংখ্যক মায়েরা এখানে এসেছেন। এই সময়টা ঘর থেকে সাধারণত বের হওয়ার সময় না, এই সময় দুপুরের খাবার, ঘর সামাল দেওয়ার সময়। তারা আল্লাহ তাআলার ভালোবাসা এখানে চলে এসেছেন। মহান মাবুদের দরবারে দোয়া করি, হে আল্লাহ, যারা তোমার ভালোবাসায় ঘর থেকে বের হয়ে এখানে এসেছেন, তুমি মেহেরবানি করে তাদেরকেও ভালোবাসো, আমাদের সকলকে ভালোবাসো। আমরা দেশকে একটি ভালোবাসা এবং পারস্পরিক সম্মানের দেশ হিসাবে আমরা গড়ে তুলতে চাই। মায়েরা ইনশাআল্লাহ মর্যাদার সাথে শান্তিতে নিরাপদে ঘরে থাকবেন। মায়েরা ইনশাআল্লাহ মর্যাদার সাথে শান্তিতে নিরাপদে ঘরের বাইরে চলাচল করবেন এবং ইনশাআল্লাহ দেশের উন্নয়নের জন্য কর্মক্ষেত্রে একইভাবে তারা মর্যাদা এবং নিরাপত্তার সাথে কাজ করবেন। সকল পেশায় তাদের অন্তর্ভুক্তি নিশ্চিত করা হবে ইনশাআল্লাহ। সেদিন তারা মর্যাদার সাথে করবেন আর গর্বের সাথে বলবেন, আমিও দেশ গড়ার একজন কর্মী। যেভাবে একজন যুবক কিংবা একজন প্রৌঢ় বা বৃদ্ধ মানুষ বলবে। আমরা কিছু নীতিমালা ঘোষণা করেছি ইতিমধ্যে। 5 বছর বয়স পর্যন্ত সকল সন্তানের চিকিৎসার ভার নিবে রাষ্ট্র। 60 বছরের ঊর্ধ্বে সকল বয়স্ক মানুষের চিকিৎসার ভার নিবে রাষ্ট্র। তবে যারা রাষ্ট্রকে সহযোগিতা করবেন, তাদের সচ্ছলতার কারণে রাষ্ট্র তাদের কাছে কৃতজ্ঞ থাকবে। মাঝখানের বয়সের লোকদের কি হবে? তাদেরকে কার কাছে আমরা সমঝাবো? তাদেরও ভার রাষ্ট্র নেবে, তবে তাদেরকে অংশীদারিত্ব গ্রহণ করতে হবে। আমরা অলিক কোনো ওয়াদা দেব না, মিথ্যা কোনো আশ্বাস দেব না। মিথ্যা আশ্বাস মানুষকে অপমানিত করে এবং মানুষকে দুঃখায় ফেলে। আমরা ওদিকে নাই। আমরা যুবক যুবতীদেরকে বলছি, শিক্ষা দিয়ে সেইভাবেই গড়ে তুলব। শিক্ষা শেষ, কাজ চলে আসবে তোমার হাতের মুঠায় ইনশাআল্লাহ। তোমাকে বেকারত্বের অভিশাপ নিয়ে আর ঘুরতে হবে না, সে দায়িত্ব রাষ্ট্র নেবে ইনশাআল্লাহ। এবং এখানে বেহুদা সার্টিফিকেটের কোনো বোঝাও তোমাকে বহন করতে হবে না। যার জন্য যে শিক্ষা উপযুক্ত, যার মেধা যেখানে প্রযোজ্য, তার মেধা বিকাশে নয়, মার্কাও নয়।
আদর্শ এবং সেই আদর্শের লালন করবেন যেই ব্যক্তি, তাকেই আপনারা ইনশাআল্লাহ বেছে নেবেন। আমাদের আদর্শ দুনিয়ার শ্রেষ্ঠ আদর্শ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ। সম্মানিত ভাইরা, আরেকটা ভোট চাইব পাল্লার পাশাপাশি, সেই ভোটটা হচ্ছে হা ভোট। এই হা ভোটে ভোট দেওয়ার মানেই হচ্ছে গত 15.5 বছরে বাংলাদেশে এই হা ভোট বিজয়ী হলে আর কোনো ফেসিবাদের জন্ম হবে না ইনশাআল্লাহ। হা ভোট জয়যুক্ত হলে চাঁদাবাজরা চাঁদাবাজি ছেড়ে দিয়ে মহৎ পেশায় তারা সংযুক্ত হয়ে যাবে। ঘুষখোররা আর ঘুষ খাবে না, লজ্জা পাবে। তারা বলবে না আমি সম্মানের চাকরি নিয়েই সন্তুষ্ট থাকতে চাই, গর্বিত নাগরিক হিসাবে বাঁচতে চাই। হা ভোটের মানেই হচ্ছে আরো অনেক কিছু, কারো চোখ রাঙ্গানিকে পরোয়া না করা। সব দেশের সাথে বন্ধুত্ব চাই, কেউ আমাদের প্রভু হয়ে আসুক তা আমরা বরদাস্ত করব না। বাংলাদেশের মানুষ ভাঙবে কিন্তু মচকাবে না, অন্যায়ের কাছে মাথা নত করবে না, আধিপত্যবাদকে আর মেনে নেবে না। আমরা আধিপত্যবাদকে আমাদের সন্তানেরা জুলাইয়ের লাল কার্ড দেখিয়েছে, এটা স্থায়ী লাল কার্ড। এই কার্ড আর সবুজ হবে না কখনো, এমনকি হলুদ হবে না, এটা লাল কার্ড হিসাবেই থাকবে। আল্লাহ হাফিজ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জামাত ইসলামী জিন্দাবাদ, 10 দলীয় নির্বাচনী ঐক্য জিন্দাবাদ। আপনাদের প্রিয় মানুষ জনাব মৌলানা দবিবুর রহমান, তার হাতে আমরা ইনসাফের প্রতীক তুলে দিচ্ছি। বাংলাদেশে আমরা ইনসাফ কায়েমে প্রতিজ্ঞাবদ্ধ। ইনসাফ কায়েম হইলে সমাজের আবর্জনা দূর হয়ে যাবে ইনশাআল্লাহ। আপনারা ইনসাফের পক্ষে থাকবেন? আলহামদুলিল্লাহ, ঘরে ঘরে আওয়াজ পৌঁছে দিবেন। 12 তারিখ পাল্লার বিজয় এই আসনে নিশ্চিত করে ইনশাআল্লাহ আপনারা ঘরে ফিরে মহান আল্লাহর দরবারে 2 রাকাত নামাজ পড়ে সেজদা দিয়ে শুকরিয়া আদায় করবেন। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। মার্কা আছে, শেরপুর দুর্গের মার্কা আছে, করছে মার্কা সুভাষ চেনা শেরপুর দুর্গ। শেরপুর দুর্গবাসী আজকের মহিপুর করণে খেলার মাঠে বাংলাদেশের মানবিক নেতা, ইসলামী আন্দোলনের মাটি, শেরপুর দুর্গের মাটি, বাংলাদেশ জামাত ইসলামের ঘাঁটি ইনশাআল্লাহ। সম্মানিত উপস্থিতি, আমরা আজকের এই প্রোগ্রামের আজকের এই নির্বাচনী পথসভার এখানেই সমাপ্তি ঘোষণা করছি। সবাইকে ধন্যবাদ। আগামীতে সবাই দাঁড়িপাল্লার পক্ষে কাজ করবেন আহ্বান জানিয়ে আমরা সবাইকে ধন্যবাদ জানিয়ে আমাদের আজকে প্রোগ্রামের সমাপ্তি ঘোষণা করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।